মা, অন্যায় তো আমি করেছি, আপনার যা শাস্তি দেবার আপনি আমাকে দিন, কিন্তু দয়া করে আমার ভাগের শাস্তিটা আপনি ওকে দেবেন না মা। এতে তো কারোর ভালো হচ্ছে না, কেউ শান্তিতে নেই। মা, এতদিন ধরে আপনি যে পরিবারটাকে আগলে রেখেছেন, আজ আমার জন্য সেটা ভেঙে যেতে দেবেন না। আমার পরিবারের কোনো ভালো মন্দ নিয়ে আমি বাইরের লোকের কোনো জ্ঞান শুনতে চাই না। না রে ছোটু, আজ আরে হবে না, কিছুতেই হচ্ছে না। এক কাজ কর, দেববাবুদের একটা ফোন করে দে, ওনাদের বলে দে যে আজ আর অর্ডারটা হবে না, দিতে পারবো না। যা যা তাড়াতাড়ি যা, এখনো সময় আছে, ওনার অন্য কোনো ব্যবস্থা করে নিতে পারবে। আর হবে না আজ। নিশিত দাদা, হ্যাঁ রে, আমরা তো একটা ব্যবস্থা করতে পারি। কি? অন্য কোনো দোকান থেকে দরবেজানে আমাদের বাক্সটা ভরে দিই। ছি 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 ছোটু, আমাকে কখনো অমন কাজ করতে দেখেছিস? আর কাজের ব্যাপারে কখনো অসৎ হতে নেই রে। এর চেয়ে ভালো নিজের দোষ স্বীকার করে নেওয়া, নিজের ভুল স্বীকার করে নেওয়া, বুঝেছিস? তাছাড়া সত্যি কথাটা কখনো লুকোতে নেই রে। সত্যি কথা লুকোনোর ফল যে কি ভয়ানক হতে পারে তোর কোনো ধারণাই নেই। তুমি অর্ডার ক্যান্সেল করো না। না না, আর কোনো উপায় নেই। আমি আজ আর অর্ডার সাপ্লাই করতে পারবো না, কিছু হচ্ছেই না। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। কেন পারছো না সেটাও আমি জানি। মা বাবা দূরে চলে যাওয়া যন্ত্রণাটা যে কি সেটা আমি বুঝি। আমার উপর ভরসা রাখো, আমি মাকে কিছুতেই তোমার থেকে দূরে চলে যেতে দেব না। ওইদিকে দেখো, দেখো তোমার উনুন, কড়াই, তেল, ঝাঁঝরি, এগুলো দিয়ে তুমি রোজ কাজ করো। তোমার হাতের গুণে একটার পর একটা মিষ্টি বানাও। সেই রোজগারে একটা গোটা সংসার চলে। সোমা দেবলের পরীক্ষার ফিস জমা পড়ে, মা বাবার ওষুধ আসে। এত বছর ধরে পারছো, আজও পারবে। সেদিনের একটা ছোট্ট ছেলের মধ্যে গোটা সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবার যে সাহস ছিল, আজ এই নিশীথের মধ্যে সেই আত্মবিশ্বাসটা কোথায় গেল? আজ যা হয়েছে সেটা আমার ভুলে হয়েছে। ভুলটা আমাকেই শোধরাতে দাও, তুমি শুধু তোমার কাজটা করো। ছোট, তোমরা খেয়ে নাও। বড় বৌদি, তুমি এখানে থেকে নিশিত দাদাকে খাইয়ে দাও তো। তুমি চলে গেলে নিশিত দাদার আমার কথা শুনবে না। খাবে ছোট, ঠিক খাবে। তোমার নিশিত দাদা জানে, ও যদি না খায় বাড়িতে আরো কেউ না খেয়ে থাকবে। ছোট, তুমি নিশিত দাদাকে খাইয়ে দিও আর নিজেও খেও, কেমন?
আর আমি জানি অর্ডার ঠিক সময় মতো সাপ্লাই হবে, এটা আমার বিশ্বাস। কিরে, আরেকবার চেষ্টা করে দেখি, কি বলিস? তার আগে একটু খেয়ে নি, খুব খিদে পেয়েছে। এবার ঠিক হবে, দেখো, আর ভুল হবে না। কিছু লাগবে? হ্যাঁ, বাদাম বাদাম শেষ হয়ে গেছে। একটু দেখবে, আমি একটা নতুন প্যাকেট এনে রেখেছিলাম। দেখছি। তুমি খেয়েছো? হ্যাঁ, আর তুমি? এতটাই আছে, হবে তো? দাঁড়াও বাচ্চা, আমার মাফ করে দাও, আমার বড় ভুল হয়ে গেছে। কেন, কি হয়েছে মা? এই বাদামটা দোকানের জন্য এনেছিলে, আমি তো বুঝিনি। আমি না বুঝেই ওর থেকে খানিকটা খরচা করে ফেলেছি। ছি ছি ছি, কি অন্যায়! তোমার জিনিস তোমায় না বলে। এক কাজ করো, এই 500টা টাকা তুমি রাখো। যতটা খরচা হয়ে গেছে তুমি দামটা কেটে নিও। কি হলো, কম হবে? লজ্জা পেও না তুমি। যদি আরো কিছু লাগে তো আমায় বলো, আর যদি এটা বেশি হয়ে থাকে তো তুমি টাকাটা কেটে বাকিটা ফেরত দিও। দেখো, আমি আমার ভুলের জন্য অজুহাত দিচ্ছি না, যা হলো সব সোমা দেওয়ালের জন্য। এরা মাঝে মাঝে এই সুজি, গাজরের হালুয়া, পায়েস এই সমস্ত খাবে বলে বায়না করে। ওই মা তুমি না না, টাকা পয়সার হিসেবের ব্যাপারে সবসময় পরিষ্কার থাকা ভালো। মা, তুমি কেন অমন ভাবে বলছো? তুমি নিজেও বেশ করেছো, বেশ করেছো। তোমার ছেলের জিনিস কি তোমার নয়? দেখো, এত তত্ত্ব কথা আমি বুঝি না। আমি একটা কথাই বুঝি, যে কারো জিনিস না বলে হাত দেওয়া উচিত না। তা আমি সে ভুল করেছি যখন, সেই ভুলের প্রায়শ্চিত্তিরও আমাকেই করতে হবে, তোমার টাকাটা দিয়ে করতে হবে। ধরো, আমি এখন থেকে তোমার দোকানের জিনিসপত্র আর হাত দেবো না। সোমা দেওয়ালকেও বলে দেবো, দুধ, ঘি, বাদাম খাওয়ার এই বড় লোকি চালগুলো বদলাতে হবে। আজ বাদে কাল তো সোমাটার বিয়ে দিতে হবে, বিয়ের বয়সও তো হয়ে যাচ্ছে। এই সমস্ত না বদলালে তারপরে তো পরের বাড়িতে গিয়ে আমাকেই কথা শুনতে হবে, তাই না? আচ্ছা, আমি ঠিক করেছি দোকান ভাড়া বাবদ যে টাকাটা হয় আমি সোমার বিয়ের জন্য জমাবো।